সাহাবায়ে কেরাম ইমানদারদের পথের বিপরীত পথের অনুসরণ যারা করবে, যারা রসুলের বিরোধিতা করবে, সাহাবায়ে কেরামের পথের বিরোধী পথের অনুসরণ করবে, মানে সাহাবায়ে কেরামের অনুসরণ করবে না, আল্লাহ বলেন নুয়াল্লিহি মা তাওয়াল্লা, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, যেতে পারবা যেদিক তুমি যেতে চাও। নুয়াল্লিহি মা তাওয়াল্লার অর্থ হলো তোমাকে যাইতে দিব তুমি যেদিক যেতে চাও, তোমাকে ফিরতে দিব যেদিক তুমি ফিরতে চাও, তোমাকে বলতে দিব তুমি যা বলতে চাও, তোমাকে চিন্তা করতে দিব তুমি যা চিন্তা করতে চাও। তবে মনে রাখো ওয়ানুসলিহি জাহান্নাম, অবশেষ তোমাকে দগ্ধ করব জাহান্নামের আগুনে, পুরায় মারবো জাহান্নামের আগুনে। সাহাবায়ে কেরামের অনুসরণ ছাড়া জান্নাত পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, আল্লাহর হাবিব বারবার ওসিয়ত করেছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহর কসম, আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই, নবী দুইবার দোহাই দিয়েছেন, আল্লাহর দোহাই লাগে, আল্লাহর শপথ লাগে, লা আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে সাবধান থেকো, লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমি নবীর ইন্তেকালের পরে আমার সাহাবায়ে কেরামকে টার্গেট বানাইও না, আমার সাহাবায়ে কেরামকে সমালোচনা করিও না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা আমার সাহাবীদেরকে ভালোবাসবে, আমাকে ভালোবাসো বলেই তাদেরকে ভালোবাসবে। ওমান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম, আর যারা সাহাবীদের সাথে বিদ্বেষ রাখবে, আমি নবীর সাথে বিদ্বেষ এ কারণে তুমি তার সাথে বিদ্বেষ রাখবে, আমি ধরে নেব। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দোহাই দিয়ে বলছেন খবরদার খবরদার, আমার ইন্তেকালের পরে আমার জানবাজ বাহিনী সাহাবায়ে কেরাম এদের সমালোচনা করবা না, এদেরকে টার্গেট বানাইবা না, এদেরকে ভালোবাসলে আমাকে ভালোবাসো বলেই প্রমাণিত হবে, আর এদের বদনাম করলে আমার বদনাম করো বলে প্রমাণিত হবে, এদের সাথে বিদ্বেষ রাখলে আমি নবীর সাথে বিদ্বেষ রাখবে এটাই প্রমাণিত হবে। নাউযুবিল্লাহ। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ঘন্টার পর ঘন্টা আয়াত বলতে পারবো, হাদিস বলতে পারবো, সাহাবায়ে কেরামের ব্যাপারে শেষ হয়ে যাবে রাত, এদের প্রশংসা শেষ হবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য খবরদার সাহাবায়ে কেরামের ব্যাপারে একদম সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। আস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রগামীরা অগ্রগামী হবে। বলেন আল্লাহু আকবার। অগ্রগামীরা অগ্রগামী হবে, তার মানে কি? মানে যারা ঈমানে অগ্রগামী ওরা জান্নাতে অগ্রগামী, যারা ঈমান আনছে আগে জান্নাতে যাবে আগে। কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আগে ঈমান আনছে না আমরা আগে ঈমান আনছি? কারা আনছে ঈমান? সাহাবায়ে কেরাম আগে ঈমান আনছে। এই জন্য বলেন আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, অগ্রগামীরা অগ্রগামী থাকবে, তারাই হবে নৈকট্য প্রাপ্ত দল। ফি জান্নাতিন নাঈম, নিয়ামত সমৃদ্ধ জান্নাতে। সুবহানাল্লাহ। নিয়ামত সমৃদ্ধ জান্নাতে সাহাবায়ে কেরামে অগ্রগামী হবে, নৈকট্য প্রাপ্ত হবে। এই জন্য দুস্থ সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না। আল্লাহ নবী বলেন খায়রুল কুরুন করনি, খায়রুল কুরুন করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। ও দুনিয়ার ইমানদার মুসলমান, খায়রুল কুরুন করনি, শ্রেষ্ঠ জামানা আমার জামানা, শ্রেষ্ঠ যুগ আমার যুগ। কার যুগ? সাহাবায়ে কেরামের যুগ, নবীজির যুগ মানে সাহাবায়ে কেরামের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অতঃপর যারা সাহাবায়ে কেরামের সাথে মিলবে, অতঃপর যারা তাদের সাথে মিলবে। তিনটা যুগকে শ্রেষ্ঠ যুগ বলা হয়েছে। কয়টা যুগ? তিনটা যুগকে শ্রেষ্ঠ যুগ বলা হয়েছে। এক নম্বর যুগ সাহাবায়ে কেরামের যুগ, দুই নম্বরে তাবিঈনগণের যুগ, তিন নম্বরে তাবে তাবিঈনের যুগ। এই শ্রেষ্ঠ যুগের মধ্যে এক নম্বর যুগ হলো সাহাবায়ে কেরামের যুগ।
কথা ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ, সাহাবায়ে কেরামের ব্যাপারে অত্যন্ত উঁচু, অত্যন্ত দামি চিন্তা রাখতে হবে। আল্লাহ নবী পেটে পাথর বাঁধছে, সাহাবায়ে কেরাম পেটে পাথর বাঁধছে। আল্লাহ নবী মক্কায়, সাহাবায়ে কেরাম মক্কায়। নবী গেছে মদিনায়, সাহাবায়ে কেরাম মদিনায়। নবী জিহাদে, সাহাবায়ে কেরাম জিহাদে। নবীর পেটে পাথর, সাহাবায়ে কেরামের পেটে পাথর। কথা কোন ঠিক কিনা? যে কুরবানির নজির স্থাপন করেছে সাহাবায়ে কেরাম, আম্বিয়া কেরামের পরে জমিনের শ্রেষ্ঠ সন্তান সাহাবায়ে কেরাম। তামাম দুনিয়ার সমস্ত সলব এবং খলব, দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম একমত, নবী রাসূলগণের পরে আমাদের নবীর জামাত সাহাবায়ে কেরামের মর্যাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে, নবী গো, আপনার ইন্তেকালের পরে কোন জিনিস মেনে আমরা চলবো? রাসূল বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যে তরিকার উপরে আছি, আমার সাহাবায়ে কেরাম যে তরিকার উপর আছে, এই দুইটা তরিকাই নাজাতের তরিকা, অন্য কোন তরিকা নয়। যারা বলেন আল্লাহু আকবার। এই জন্য মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, সাহাবায়ে কেরামের ব্যাপারে অত্যন্ত সাবধান। আল্লাহ কর রাদিয়াল্লাহু আনহুম, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ আমার বন্ধুর সাহাবীদের উপরে সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইদ ইউবাইউনাকা তাহতা শাজারা। আল্লাহ বলেন, ওই সকল সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ সন্তুষ্ট। লাকাদ রাদিয়াল্লাহ, নিশ্চয়ই সন্তুষ্ট হয়ে গিয়েছেন আল্লাহ, আনিল মুমিনিন, ওই সকল ঈমানদারদের প্রতি। আল্লাহু আকবার। আল্লাযী কারা, আনিল মুমিনিন, ওই সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ সন্তুষ্ট। ইয ইউবাইউনাকা তাহতা শাজারা, যখন সাহাবায়ে কেরাম গাছের তলে বসে পয়গম্বরের সাথে হাত মিলায়া তারা শপথ বাক্য পাঠ করেছিল। সুবহানাল্লাহ। যারা 24 ঘন্টা আল্লাহর হাবিবের চেহারার দিকে ছায়া থাকতো আর বলতো, ফাদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার মা বাবা আপনার জন্য কুরবান হোক, আপনার মুখে হাসি দেখতে চাই। জীবন লাগলে বলেন দিয়ে দিব, যৌবন লাগবে দিয়ে দিব, টাকা লাগলে টাকা দিব, বাগান লাগলে বাগান দিব, বাড়ি লাগলে বাড়ি দিব, জীবন লাগলে জীবন দিব, নিজের বউ তালাক দিয়া বিয়ে করতে সুযোগ দিব, তবু আল্লাহর হাবিবের চেহারার ভিতরে আমি হাসি দেখতে চাই। জোরে বলুন আল্লাহু আকবার। এই জামাতে সাহাবা দীর্ঘ 23 বছর পর্যন্ত যাদের পিছনে পয়গম্বর মাথার গাম পায়ে ফেলে তৈরি করেছিলেন দলটি, ওই দলটার নাম কি? জামাতে সাহাবা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবায়ে কেরাম সম্পর্কে বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই আল্লাহর কসম যার হাতে আমি মুহাম্মাদের জীবন, লাউ আন্না আহাদাকুম ইউনফিকু, লাউ আন্না আহাদুকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা, লাউ আন্না আহাদুকুম আনফাকা, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা মা আদরাকা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা। আল্লাহর হাবিব বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মুহাম্মাদের জীবন, ওই আল্লাহর কসম খায়া বলছি, লাউ আনফাকা আহাদুকুম, তোমাদের কেউ যদি খরচ করে, দান করে, সাদাকা করে, মিসলা উহুদিন যাহাবা, উহুদ পাহাড় বরাবর স্বর্ণ তোমাদের কেউ যদি দান করে, মা আদরাকা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা, একটা সাহাবের এক মুঠ স্বর্ণের বরাবর সওয়াব পাবে না, এমনকি অর্ধেক মুঠের সওয়াবও পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কসম খায়া বলতেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই আল্লাহর শপথ যার হাতে আমি নবীর জীবন, তার শপথ করে বলছি, দুনিয়ার মুসলমান শোনো, লাউ আনফাকা, যদি দান করো, খরচ করো, সাদাকা করো, আহাদুকুম, তোমাদের কেউ, মিসলা উহুদিন যাহাবা, উহুদ পাহাড় বরাবর সোনা, মা আদরাকা মুদ্দা আহাদিহিম, আমার সাহাবী যদি মুদ, মিম দাল মুদ শব্দের দুইটা অর্থ, মুদের অর্থ হলো মুঠ,
মুদের অর্থ কি? মুঠ, এক মুঠ। আমরা মুঠ বলি না, এটাকে আরবিতে মুদ বলে। অথবা কোন কোন লোগাতে লেখে মুদ শব্দের অর্থ হলো শের। শের মানে 1 কেজির থেকে 300 টাকা কম। বর্তমানে যে কেজির মাপ আছে, 1 কেজির থেকে 300 টাকা কম। আগের দিনে যে গোল ফাতর আছে, শেরি ফাতর, মনে আছে নি? ওই 1 শেরকে 1 মুদ বলা হয়। আর কোন কোন কিতাবে লেখে লুগাতে 1 মুদ মানে 1 মুঠ। আল্লাহর হাবিব বলেন, শোনো, আল্লাহর কসম খায় বলছি, শোনো, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর স্বর্ণ দান করে, আর আমার সাহাবী যদি 1 মুঠ স্বর্ণ দান করে, অথবা আধা মুঠ দান করে, অথবা 1 সের স্বর্ণ দান করে, অথবা আধা সের স্বর্ণ দান করে, আমার সাহাবীর আধা সের সোনার বরাবর তোমার উহুদ পাহাড় দিয়ে দিলেও হবে না। সুবহানাল্লাহ। একে বলে সাহাবায়ে কেরাম, একে বলে সাহাবায়ে কেরাম। তামাম উম্মতের ইজমা, তামাম উম্মতের ইজমা। দুনিয়ার যত ওলি আউলিয়া, গোস কুতুব আছে, সব যদি এক পাল্লায় উঠাও, আর সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যে ঘোড়া ব্যবহার করেছিল, ওই ঘোড়ার পায়ের নিচে যে ধুলাগুলো পড়ছিল, ওই 1 মুঠ ধুলা যদি এক পাল্লায় উঠাও, আর দুনিয়ার সমস্ত গোস কুতুবের 1 পাল্লায় উঠাও, সাহাবীদের ব্যবহারের ঘোড়ার পায়ের তলের ধুলার বালি আল্লাহর দরবারে ওজন বেশি হবে। বলেন আল্লাহু আকবার। मेरे भाई दोस्त बुजुर्ग, এদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম। লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা মা আদরাকা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা। রাহমাতুল লিল আলামিন বলেন, তোমাদের কেউ যদি 1 পাহাড় বরাবর সোনা দান করো, আমার সাহাবী যদি 1 মুঠ সোনা দান করে, অথবা হাফ মুঠ সোনা দান করে, এই সাহাবীর আধা মুঠ স্বর্ণ বরাবর তোমার উহুদ পাহাড় বরাবর দান খয়রাতের সওয়াব পৌঁছবে না। এই আয়াতে, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, নবী আলাইহিস সালাম যখন এই হাদিসটা বলেন, ওই সময় আরবের বাহিরে কোনো পাহাড়ের ধারণা নবীজির ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময়ে হাদিসটা বর্ণনা করেন, তখন আরাবিয়ান এরিয়াতে 8500 পাহাড় ছিল। কয় হাজার? 8500 পাহাড়ের মধ্যে সবচেয়ে বড় পাহাড় হলো উহুদ পাহাড়। উহুদ পাহাড় মদিনা শরীফ 14 কিলোমিটার লম্বা। কয় কিলোমিটার লম্বা? উত্তর পাশে উহুদ, পূর্ব পাশে উহুদ, পশ্চিম পাশে উহুদ। মদিনা 3 দিক থেকে উহুদে ঘেরা, শুধু দক্ষিণ দিকে খালি। গোটা মদিনাকে এইভাবে ইউটার্ন দিয়ে রাখছে। পূর্বেও মদিনা শরীফের পূর্বেও উহুদ পাহাড়, পশ্চিমে উহুদ পাহাড়, উত্তরে উহুদ পাহাড়, শুধু দক্ষিণ পাশ খালি। 3 দিক থেকে মদিনাকে ঘেরাও করে রাখছে উহুদ পাহাড়, 14 কিলোমিটার লম্বা। আল্লাহর হাবিব বলেন, এই পাহাড়টা যদি সোনা হয়, আর এই গোটা সোনার মালিক যদি তুমি হও, আর আল্লাহর পথে তুমি দান করে দাও, আর সাহাবী যদি 1 মুঠ সোনা দান করে, সাহাবীর 1 মুঠ সোনা বরাবর সওয়াব তুমি উহুদ পাহাড় দান করলো পাইবা না। সুবহানাল্লাহ। এর দ্বারা আন্দাজ করো মুসলমান, সাহাবায়ে কেরামের শান, সাহাবায়ে কেরামের মান কত বেশি, কত বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে আসছেন, সাহাবীরা ক্লান্ত, সাহাবীরা আহত, সাহাবীরা অসুস্থ, আবার যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছেন। বনি ইসরাইল বলতো, আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়দুন। মুসা আপনি যান, আপনার রবে যান, আমরা এখানে বসলাম। সাহাবায়ে কেরাম এমনি বলে নাই, বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাত্র যুদ্ধ থেকে আসলাম। আবার যুদ্ধের ঘোষণা দিলেন, আবার যুদ্ধে রওনা হইলাম। আপনার জন্য পিতামাতা কুরবান হোক, জীবন দিতে রাজি আছি, তবু পয়গম্বরের মুখে হাসি দেখতে চাই। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম গান গাইতেন, গজল গাইতেন, আল্লাহর নবীকে খুশি করতেন। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া ঠিক কি না লা নাখাফু রাশিয়া ওয়ালা নাখাফু আমেরিকা ইলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন ঠিক কি না নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا ঠিক না لا نخاف إنديا ولا نخاف إسرائيل علاوالدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سابلنا الجهاد سابلنا تكبير নারায়ে তাকবীর আল কোরআনের আলম আল হাদিসের আলম আজমতে সাহাবা জিন্দাবাদ জিন্দাবাদ শানে সাহাবা जमाते साहबा नर तकबीर मेरे भाई दोस्तों बुजुर्गों বলতেছিলাম সাহাবায়ে কেরাম কাকে বলে तमाम দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম একমত as-সাহাবাতু কুল্লুহুম উদুল as-সাহাবাতু কুল্লুহুম উদুল সমস্ত সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি ঠিক কি না একটা আদনা সাহাবীর অনুসরণ করলে তুমি জান্নাত পাইবা হেদায়েত পাইবা সাহাবী কান্নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামের মধ্যে যুদ্ধ হইছে সাহাবায়ে কেরামের ভিতরে ভুল বুঝাবুঝি হইছে যুদ্ধ হইছে জঙ্গে জামাল হইছে সিফফিন হইছে বিভিন্ন যুদ্ধ নিজেদের ভিতরে হইছে এটা নফসানিয়াতের জন্য হয় নাই ক্ষমতার জন্য হয় নাই শয়তানকে খুশি করার জন্য হয় নাই এটা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ইজতিহাদি ভাবে তাদের ভিতরে দ্বন্দ্ব হয়েছে কথা কোন ঠিক কিনা এক একটা সাহাবী ইসলামের জন্য যে ত্যাগ এবং কুরবানির নজির স্থাপন করেছে পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা বড় বিরল ওই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি রোম এবং পারস্য দখল করে নিলেন রোম তিনি নিয়েছেন পারস্যকে দখল করে নিয়েছেন কিন্তু জেরুজালেম এখনো দখল করতে পারতেছিলেন না হযরত ওমর ইবনে খাত্তাব জেরুজালেম কর্তৃপক্ষের কাছে চিঠি লিখছেন ও ইহুদির বাচ্চারা জেরুজালেম বাইতুল মুকাদ্দাসের চাবি আমার হাতে দিতে হবে বাইতুল মুকাদ্দাসের কাগজপত্র দলিল দস্তাবিজ আমার কাছে হ্যান্ডওভার করতে হবে চিঠির উত্তর দাও নতুবা ওমর সেনা পাঠাবো যুদ্ধ হবে আল্লাহু আকবার হযরত ওমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন চিঠি পাঠাইলেন জেরুজালেম কর্তৃপক্ষ ইহুদির বাচ্চারা পাল্টা চিঠি লিখছে ওমর যুদ্ধের প্রয়োজন নাই বাজান যুদ্ধ করব না রোম দখল করছেন পারস্য দখল করছেন আমাদেরকে দখল করা পানিবাদ কথা কোন ঠিক কিনা আমরা আপনার সঙ্গে যুদ্ধে যাব না আমরা আপনার কাছে চিঠি উত্তর পাঠাইছি আপনার কাছে আমাদের একটা আবেদন
আপনি একটু নিরস্ত্র হয়ে আমাদের দেশে বেড়াইতে আসেন, আপনাকে আমরা দেখব আপনি কি আদর্শ দিয়া প্রত্যেকটা দুনিয়াকে জয় করলেন। 2,55,00,000 বর্গ মাইল আপনি শাসন করতেছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাইয়া গোলামরে বললেন, গোলাম চলো। গোলাম কই যাবেন? কই জেরুজালেম যাব, বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করব। আল্লাহু আকবার। গোলাম ডাক দেয়া কয়, আপনি একা যাওয়াটা নিরাপদ নয়, আপনি একা যাবেন, এরা ইহুদির দলের বেঈমান, এরা অত্যন্ত খারাপ শয়তান, এদের কাছে নিরস্ত্র হয়ে যাওয়া ঠিক হবে না। ওমর বলে, রোম যেখানে স্যালেন্ডার করছে, পারস্য যার সামনে স্যালেন্ডার করছে, এই এরাম এই ইহুদির বাচ্চারা জীবনও যুদ্ধ করবে না। আমি বিশ্বাস করলাম আল্লাহর উপরে, তুই আমার সঙ্গে চল। ঘোড়া রেডি করো, উট রেডি করো। গোলামকে যখন উট রেডি করতে বলা হলো, গোলাম উট রেডি করলো, লেগাম লাগাইলো, গদি বসাইলো, শাহী জিন পোষ পরায়া হযরত ওমরের উট রেডি। গোলাম লেগাম ধরে টানে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের ফিটের উপরে উঠে বসছে। গোলাম লেগাম ধরে টানে, জ্বালছে, চলছে, উট চলতেছে। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন অর্ধেক জাহানের বাদশা বসা। 3 মাইল গেছে। কয় মাইল? 3 মাইল যাওয়ার পর হযরত ওমর কয়, গোলাম থাম। গোলাম কয়, কেন? ইস্তেঞ্জা করবেন? কয় না। নাস্তা করবেন? না। নমাজ পড়বেন? না। তো থামবো কেন? বেটা তোরে থামতে বলছি, থাম। কথা কিসের আবার? জলদি থাম। গোলাম থামছে। ওমর লাফ দিয়া উটের ফিট থেকে নামছে, নাইমা কয়, তুমি এবার উটের ফিটে ওইটা বসো। এবার অর্ধেক জাহানের বাদশা উটের লেগাম ধরে টানবে। সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এটা ইসলামের আদর্শ, এটা সাহাবায়ে কেরাম আদর্শ। হযরত ওমর লেগাম টানে, আর গোলাম উটের পিঠে উঠবে না। ওমর কো জলদি উঠ, কাঁদতে ভয় লাগে, জলদি উঠ। গোলাম উপরে উঠে পড়ছে, বইটা দোয়া করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওমর কই, তুই জিকির আজকার করবে, তুই দোয়া ইউনুস ফরজ কি লাগা? এই তুই দোয়া ইউনুস কা ফরজ, তুই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কবি, কিন্তু লা ইলাহা ইল্লা আনতা তোর উপরে কোন মুসিবত হইছে? তুই মুসিবতের কালেমা ফরজ কি লাই? কয় হুজুর, মুসিবত মানে আসমান ভাঙ্গেও পড়তে পারে মাথায়, আবার ঠাডাও পড়তে পারে। আল্লাহু আকবার। এই জন্য আমি দোয়া ইউনুস পড়তেছি। কিল্লাই প্রত্যেক জাহানের বাদশা উটের লসি ধরে টানে, আর আমি গোলামের ভূত, গোলাম বইসা রয়েছি, ঠাডা হবো, ঠাডা। আল্লাহু আকবার। ওমর ডাক দেখা, গোলাম চোখের পানি আর রাখতে পারলাম না। গোলাম, তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। তোমার জবাব তুমি দিবা, আমার জবাব আমি দিব। আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওমর অর্ধেক জাহানের বাদশা আমি আল্লাহ তোমার বানাইছিলাম। আল্লাহু আকবার। তুমি 1750 কিলোমিটার রাস্তা শুধু গোলাম দিয়া রশি টানাইছো, আর গোটা রাস্তা তুমি উটের পিঠে বসা ছিলাম। আমি আল্লাহর দরবারে কি জবাব দিবা তুমি দাও। তোমারেও যে রক্ত মাংস দিয়ে বানাইছিলাম, ওই ওমর গোলাম রে তো একই রক্ত মাংস দিয়ে বানিয়েছিলাম। গোটা রাস্তায় তুমি শুধু বসা ছিলে, আর গোলাম রশি ধরে টানছে। জবাব দিয়ে আমি খোল পাবো না। এই জন্য ভাই, 3 মাইল তুমি টানবা, আমি বসবো, পরের 3 মাইল আমি টানবো, তুমি বসবা। সুবহানাল্লাহ। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। अल्लाहु अकबर। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার লাগাম ধরে টানে, গোলাম দোয়া ইউনুস পড়ে। 3 মাইল যাওয়ার পর আবার গোলাম নামছে, রশি ধরে টানে। ওমর আবার বসছে। যাইতে 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 সর্বশেষ মঞ্জিল। গোলাম কো, আল্লাহ রাস্তার মধ্যে যা হইছে কেউ চিনে না, কিন্তু শেষবারের মতো যেখানে সর্বশেষ সিরিয়াল আসবে তখন আমার টানার সিরিয়াল দিও। ওমর ডাক দেখ, আমিরুল মুমিনিন খলিফাতুল
ইখওয়ানুল মুসলিমিন, সর্বশেষ সিরিয়াল যদি আপনার আসে টানার, তা আমাকে দিয়ে দিবেন, কারণ ওই সময় তো আপনাকে জেরুজালেম কর্তৃপক্ষ রিসিভ করবে, ফুলের মালা দিবে, সংবর্ধনা দিবে। ওই সময় যদি আপনি রশি ধরে টানেন, সবাই আপনার গোলাম মনে করবে, মালা সব আমারে পরায় দিবে। এই জন্য লাস্টের বেলায় আমাকে টানতে দিয়েন। ওমর কো সামনে চলো, দেখা যাক, দেখি কার কপালে আছে। পালা বদল হইতে হইতে সর্বশেষ সিরিয়াল আসছে, ওমরে টানবে, গোলামে বসবে। আল্লাহু আকবার। গোলাম ডাক, দেখো হযরত, এই 1750 কিলোমিটার রাস্তা আইছি, এখানে অর্ধেক আপনি টানছেন, অর্ধেক আমি টেনেছি, কিন্তু সর্বশেষ এখন ওই জেরুজালেম কর্তৃপক্ষ দাঁড়ায় রইছে আপনাকে মালা পরিয়ে দেওয়ার জন্য, সংবর্ধনা দেওয়ার জন্য। এবারের সিরিয়াল আমাকে দিয়ে দেন। যাওয়ার টাইমে রাস্তার মধ্যে আপনি ডবল টানবেন, এখন আমারে দেন। ওমর ডাক, দেখো চুপ করো, এটাই ইসলামের আদর্শ, এটাই সাম্য, এটাই মানবিক মর্যাদা, এটাকেই বলে সাম্য, এটাকেই বলে মানব মর্যাদা। আজকে দেখায় দিব নবীজির ইসলাম কেমন ইসলাম। আল্লাহু আকবার। হযরত ওমর সিরিয়াল গোলামকে দেয় নাই, না দিয়া গোলামকে বসায়া ওমর লাগাম ধরে টানতেছে, যাইতেছে। ইহুদি কর্তৃপক্ষ, 3 বাহিনীর প্রধান যারা আছে, মন্ত্রী মিনিস্টার আছে, সবাই ফুলের মালা আইনা দেখতেছে ওমরে লাগাম ধরে টানে, গোলাম বইসে রয়েছে। ইহুদিরা তো ওমর চিনে না, গোলামের গলায় মালা পরাইতে শুরু করছে। আল্লাহু আকবার। গোলামরে সালাম দেয়, গোলামরে চুমু খায়, গোলামের পাও সাইডটা খাল বাকলা তুলে লাইতেছে, গোলামের গলায় মালা পরাইতেছে। গোলাম কো আমি না, আমি না, ওই যে রশি টানতেছে উনি অর্ধেক জাহানের বাদশা, মালা উনাকে পরান, উনাকে পরান। আল্লাহু আকবার। ইহুদিরা কয় আপনি না, মানে কি আপনি বৈশা রয়েছেন বাদশাকে? ওই যে রশি টানে উনি বাদশা, উনি নি অর্ধেক জাহানের বাদশা? কয় হ, উনি হলেন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইহুদিরা ডাক দেখ, ওমর এটা কি হলো? কয় এটাই ইসলামের সৌন্দর্য। সেই মদিনার থেকে রওনা করেছি গত 1 সপ্তাহ আগে, আর আজকে পৌঁছাইলাম জেরুজালেম। রাস্তার মধ্যে 1 মঞ্জিল গোলামে টানছে, আমি বসা ছিলাম, পরের মঞ্জিল আমি টানছি, গোলাম বসা ছিল। এইভাবে সিরিয়াল পাল্টাইতে পাল্টাইতে আজকে সিরিয়াল আসছে, আমি টানবো, গোলাম বসবে। আমি টেনেছি, গোলাম বসে রয়েছে। এটাই আদর্শ ইসলামের, এটাই মানবিক মর্যাদা, এটাই সাম্য, এটাই মানব অধিকার। রাহমাতুল লিল আলামিন আমাদেরকে শিখাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, একে বলা হয় সাহাবায়ে কেরাম। ইহুদিরা কয় ওই জন্যই তো আপনি রোম পরাজিত করেছেন, এ কারণেই তো আপনি পারস্যকে পরাজিত করেছেন। আজকে বাইতুল মুকাদ্দাসের কাগজপত্র, চাবিকাঠি সব আপনার হাতে তুলে দিলাম, আপনাদের নবীর হাতে। মক্কাবাসী বিনা রক্তপাতে যেরকম মক্কার দায়িত্ব উঠিয়ে দিয়েছিল ফতে মক্কার দিন, আজকে আপনার হাতেও বাইতুল মুকাদ্দাস বিনা রক্তপাতে উঠিয়ে দিলাম। বলেন আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম। এদের শান, এদের মান অত্যন্ত দামি। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে নিয়ে মাঝে মাঝেই পরীক্ষা করতেন। সাহাবায়ে কেরাম এশার নামাজের পরে বসো, সবাই বসছে। আজকে জানাজায় গিয়েছিলে কে? আবু বকর কয় আমি। আল্লাহু আকবার বলেন। আজকে অসুস্থকে দেখতে গিয়েছিলে কে? আবু বকর বলে আমি। আজকে এতিমরে খানা খাওয়াইছো কে? আবু বকর বলে আমি। আজকে নফল রোজা রাখছো কে? আবু বকর বলে আমি। আল্লাহু আকবার। কটা প্রশ্ন? আজকে অসুস্থকে দেখতে গিয়েছিলে কে? হাত বাড়াইছে কে? আবু বকর আমি অসুস্থকে দেখতে গিয়েছিলাম। আজকে জানাজায় শরীক হইছো কে? আবু বকর হুজুর আমি। আজকে তিমরে খানা খাওয়াইছো কে? আবু বকর বলে আমি। আজকে নফল রোজা রাখছো কে? আবু বকর বলে আমি। আল্লাহর হাবিব বলেন আবু বকর, এই 4টা গুণ যার ভিতরে আছে সে জান্নাতি জান্নাতি জান্নাতি।
বলেন আল্লাহু আকবার। এটি হলো সাহাবায়ে কেরামের শান। সাহাবায়ে কেরামের শান মানে নবীর শান, কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের বদনাম মানে নবীর বদনাম, কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের শান বুঝো, সাহাবায়ে কেরামের শান বুঝো, সাহাবায়ে কেরামের শান পড়ো, সাহাবায়ে কেরামের শান বলো, নবীর শান বেড়ে যাবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় একজন ভিক্ষুক ডেলি ভিক্ষা করার জন্য আইতো, খয়রাত করতে আসতো। আরেকদিন এসে দেখে নবী অসুস্থ, আল্লাহর হাবিব শুয়ে পড়তেছে, ওয়াই 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 মানে অসুস্থ হইলে এ হরফের লত উচ্চারণ করতো তারা, ওয়াই। আল্লাহর হাবিব যখন ওয়াই ওয়াই বলে দরবার করতেছে, ওই ভিক্ষুক সাহাবী এসে কয়, রাসূলুল্লাহ আপনার শরীরটা তো ভালো না। কয় ভালো না, জানি না কতদিন বাঁচবেন। নবী গো, আপনার দুয়ারে আইলে কোনোদিন খালি হাত ফেরত যায় না, অল্প চাউল আমার ডেলি দেয়, কিন্তু আপনার শরীরের কন্ডিশন ভালো নয়। আমি আপনার থেকে জানতে চাই, আপনি যদি দুনিয়ার থেকে চলে যান, কার দুয়ারে গেলে খালি হাত ফেরত দিবে না? নবী কয়, সাহাবী দিকে আয়। পয়গম্বর তারা আদর করছে, সুহাগ করছে, কপাল হাত দিয়ে কয়, আমারে মদিনায় যদি আরেকবার এসে না পাও, আবু বকরের দুয়ারে যাইও। আমার ঘর থেকে যেরকম খালি হাত ফেরত যাও নাই, আবু বকরের ঘর থেকেও ফেরত যাইবা না। সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই ছিল সাহাবায়ে কেরামের শান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মদিনায় খেজুর গাছের নিচে বইসা হযরত ওমর আল্লাহর কোরআন পড়তেন, আর 2,55,00,000 বর্গ মাইলের এরিয়ার ভিতরে সিংহ আর হরিণ একসাথে নদীর ঘাটে পানি পান করত। সিংহ কোনোদিন হরিণের দিকে তাকানোর সাহস পায় না। আফ্রিকার জঙ্গল থেকে সিংহ আর হরিণ একসাথে নেমে আইছে নদীর ঘাটে, পানি পান করছে, গালে গাল মিলায়। পানি পান করার পর সিংহ এদিকে যায়, হরিণ ওদিকে যায়। দূরে যায় হরিণ দাঁড়াইছে, দাঁড়ায়, গো মামা আসসালামু আলাইকুম। মামা এত দূরে যায় সালাম কিনলে দেশ, আগে কাদাস নাই। একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? বলো কি প্রশ্ন? মামা আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, শুধু লড়াইছেন আর ধরে ধরে খাইছেন, কিন্তু এখন এত বড় তাহাজ্জুদ গুজার কেন হইলেন? এখন একসাথে পানি পান করলাম, আমার দিকে একটু তাকানো নাই। ও বায়না কেন আসো, একটু জিজ্ঞাসা করেন না ঘটনা কি? সিংহ ডাক, দেখো বাকি না কথা কম কর, হযরতে উমরের শাসন চলছে। সুবহানাল্লাহ। হযরত উমরের শাসন চলছে, তোমার দিকে কোনা চোখে তাকাইলে পাছা লাল করে ফেলবে। পাছা কি করবে? লাল বানায় ফেলবে। দাঁড়ায় গেলে 500, বয়ে গেলে 100, এলো পাছা লালের কাহিনী। মনে আছে? ভুলে গেছেন? দাঁড়ায় গেলে কত? 500, বসে গেলে কত? 100। এটা কোন দেশের ঘটনা? এটা আছে এক দেশের ঘটনা, বাংলাদেশেরই একটা ডিস্ট্রিক্টের ঘটনা। আর্মি বানাইছিল ভালো করে, কথা কোন ঠিক কিনা? মেরে ভাই দোস্ত বুজুর্গ, সিংহ ডাক, দেখো বাকি না কথা কম কো, হযরত ওমরের শাসন চলছে, পাছা লাল করে দিবে। এই ছিল সাহাবায়ে কেরামের শান। এত কিছু অর্জন করার পরেও হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশি রাত্রে উঠা আল্লাহ দরবারে কান্ত, খুয বিলুতফিক ইয়া ইলাহি মাল্লাহু জাদুন কলিল মুফলিসান বিসিদকিয়াতি ইনদা বাবিক ইয়া জলিল যামবুহু যামবুন আযীমুন ফাগফিরিজ যামবাল আযীম ইন্নাহু শাখসুন গরীবুন মুযনিবুন আবদুন জলিল তালা ইয়া রব্বি যুনুবি লাইসা লি খায়রুল আমাল সুউ আমালি কাসীরুন যাতু তাআতি কলিল আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ আইনা ইয়া সিদ্দীক ওয়াসিন তুব ইলাল্লাহিল জাযীল। আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ ডাক, দেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু
আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল্লাযীনা মাহু এবং তার সাথে যারা আছে সাহাবায়ে কেরাম আশিদ্দাউ আলাল কুফার এরা কাফেরদের বিরুদ্ধে আপোষহীন প্রচন্ড বিদ্রোহ কোনো আপোষ নাই হাদাত নাই রুহামাউ বাইনাহুম এরা নিজেরা নিজেদের বেলায় কলিজা ছিঁড়ে খাওয়ায় অত্যন্ত সহমর্মশীল অত্যন্ত সহমর্মশীল মায়াবী নিজে না খায়া বন্ধুরে খাওয়ায় আল্লাহু আকবার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা আল্লাহ কো ও ঈমানদার আমার নবীর সাহাবীদেরকে যদি পেতে চাও তাহলে দেখবা ঘরে যা দেখবা নামাজ পড়ে হয়তো রুকুতে নয়তো সিজদায় নয়তো আত্তায়াতুতে নতুবা কেরাত পড়ে আল্লাহু আকবার তারাহুম রুকআন সুজদা এরা রুকু করে সিজদা করে নামাজ পড়ে ফরজ পড়ে নফল পড়ে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয় রিয়া সুমার জন্য নয় আবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা এরা আল্লাহর করুণা তালাশ করে এবং এরা আল্লাহর সন্তুষ্টি তালাশ করে সীমাহুম ফি উজুহিহিম এদেরকে দেখলে চিনবা কারণ এদের কপালের ভিতরে নিশানা আছে সুবহানাল্লাহ এ সাহাবায়ে কেরামকে দেখলেই তোমরা চিনবা সীমাহুম ফি উজুহিহিম এদের নিশানা এদের কপালে এদের নিশানা এদের কপালে মিন আসারিস সুজুদ সিজদার দাগ কপালে দাগ দেখলেই বুঝবা পয়গম্বরের কলিজার টুকরা সাহাবী আল্লাহু আকবার। मेरे भाई दोस्त बुजुर्ग साहबा करामेर ईमान कोथाय आमार ईमान कोथाय अल्लाह डाक देखो आमिनु कामा आमानान नास ओ जगतेर मोमेन ईमानटा ओइभाবে आनो যেভাবে সাহাবায়ে কেরাম ईमान আনছে आमिनु कामा आमानान नास ओ মুনাফিকের দলেরা ও মক্কার মুশরিকেরা ईमान ওইভাবে আনো যেভাবে নাসে ईमान আছে নাস মানে আসহাব মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাস মানে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে এইভাবে তোমরা ঈমান আনো তোমার ঈমান সাহাবায়ে কেরামের ঈমান তোমার ঈমানের জন্য মডেল তোমার আমলের জন্য সাহাবীর আমল মডেল তোমার জিহাদের জন্য সাহাবীর জিহাদ মডেল তোমার রাজনীতির জন্য সাহাবায়ে কেরামের রাজনীতি হলো মডেল কথা কোন ঠিক কিনা সাহাবায়ে কেরামের নিয়ম কানুনের বাইরে যাওয়া যাবে না কথা কোন ঠিক কিনা আল্লাহ বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে ফাইন আমানু এই মক্কার মুশরিকরা মুনাফিকরা আহলে কিতাব ইহুদি নাসারারা যদি ঈমান আনতো যেভাবে তোমরা ঈমান এনেছো ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ও সাহাবায়ে কেরাম এই মুশরিকিনে মক্কা মক্কার বেঈমানেরা মুশরিকেরা মুনাফিকরা যেভাবে তোমরা ঈমান এনেছো ওইভাবে যদি তারা ঈমান আনতো ফাকাদ ইহতাদাউ বলেন আল্লাহু আকবার নির্ঘাত তারা হেদায়েত পেয়ে যাইতো হেদায়েতের গ্যারান্টি তারা পেয়ে যাইতো কিন্তু তারা তাদের ঈমানটা আমার সাহাবায়ে কেরামের মতো হয় না এইজন্য এদের ঈমান গ্রহণযোগ্য নয় আল্লাহ বলেন সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম ফাহুম লা ইউমিনুন এদেরকে ভয় প্রদর্শন করুন আর না করুন এরা সাহাবায়ে কেরামের মতো ঈমান এরা আনবে না কথা কোন ঠিক কি না এইজন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ কোথায় সাহাবায়ে কেরাম আর কোথায় আমরা রহমত আলী সুনামিয়া আর কদম আলী এই কদম আলীরাও সাহাবীদের সমালোচনা করে এদের জিহ্বা
সুদ্ধা কেটে ফেলার দরকার। কথা বল ঠিক কিনা? এক একটা সাহাবী মহিলা, একটা মহিলা সাহাবীর ইমানের কথা শুনলে চোখের পানি রাখতে পারবা না। এক মহিলা সাহাবী আল্লাহু আকবার শয়তানের প্ররোচনায় পড়ে জিনা করে ফেলছে। আল্লাহর হাবিবের দরবারে এসে তাহিরনি মিনাজ জিনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব আমাকে জিনার কলঙ্ক থেকে মুক্ত করেন, আমি তো পাপ একটা করে ফেলেছি। নবী কয় লা জানাইতে ওয়ালাকিন কাব্বালতে আও লামিসতে, ও বেডি তুই জিনা করস নাই, তুই সুমু দিছ না তো সুইছ, দর্শ সুমু দিছ, জিনা করো নাই। মহিলা কো জিনা করছি, পয়গম্বর কোনে চুমু দিছ, জরায় দর্শ বেড়ায় দর্শ, জিনা করো নাই, তুমি যাও। এদিকে নবী মুখ ফিরায়, মহিলা এদিকে যায়, পয়গম্বর আবার এদিকে মুখ ফিরায়, ওই মহিলা আবার এদিক দিয়ে আসে, ইন্নী জানাইতু তাহিরনি মিনাজ জিনা, আমি জিনা করছি, আমাকে জিনার থেকে পবিত্র করো। আল্লাহ নবী কো তুমি জিনা করো নাই, সুমু দিছ, বেড়ায় দর্শ। কয় না হুজুর, ইন্নী হুবলা মিনাজ জিনা, জিনার কারণে আমি এখন প্রেগনেন্ট হয়ে গেছি, আমার পেটে বাচ্চা, আমি কি করব, আমারে কলঙ্ক মুক্ত করেন। আল্লাহ নবী কয় শোনো, তুমি প্রেগনেন্ট হয়ে গেছো, কয় কি সর্বনাশ, তুমি প্রেগনেন্ট, তোমার পেটে বাচ্চা, এই বাচ্চার তো কোনো অপরাধ নাই, অপরাধ তোমার, তুমি ডেলিভারির পরে আইসো, এখন যদি তোমাকে সঙ্গে সার করি, তোমার পাথর দিয়ে মেরে ফেলি, তাহলে পেটের বাচ্চাটা মারা যাবে, এই বাচ্চার তো কোনো দোষ নাই, দোষ তো তোমার। ডেলিভারির পরে আইসো, এই মহিলা ডেলিভারির পরে কাঁচা হাত নিয়া, যেদিন ডেলিভারি হয়েছে ওই দিনেই বাচ্চা খুলে নিয়াম, রক্ত পড়তেছে, মহিলা নবীর দরবারে হাজির। আল্লাহু আকবার। ওগো আল্লাহর হাবিব, আমি যে ডেলিভারি করে ফেলছি, আমার বাচ্চা ডেলিভারি হয়ে গেছে, আমারে জিনার কলঙ্ক থেকে মুক্ত করেন, আমার উপরে বিচার কার্যকর করেন, বিচার কার্যকর করেন। আল্লাহ নবী কো জিরে, ও জি, বাচ্চা তো তোমার দুধ পান করবে 2.5 বছর, মানে 30 মাস তোমার দুধ পায়, তোমার বুকের মধ্যে তার রিজিক, তোমার যদি বেচার করে মেরে ফেলি, পাথর মেরে, এই বাচ্চাটা দুধের অভাবে মারা যাবে, এই বাচ্চাটা খানার অভাবে মারা যাবে। সুতরাং দুধ যতদিন খায় দুধ পান করাও, দুধ পান করা শেষ হইলে বাচ্চাটা যখন রুটি খাওয়া শিখবে, ভাত খাওয়া শিখবে, তখন তোমার বেচার কার্যকর করব। মহিলা কয় হুজুর, আমি এতদিন বাঁচবো নি। নবী কো বাঁচবা, অসুবিধা নেই, যাও, দোয়া করি তুমি তাড়াতাড়ি যাও, যায় বাচ্চারে দুধ পান করে বাচ্চারে বড় করো। যে বাচ্চা 30 মাস পরে দুধ ছাড়ে, 30 মাস পরে রুটি খায়, খানা খায়, এই বাচ্চারে 6 মাসের ভিতরে রুটি খাওয়ানো শিখে ফেলাইছে। আল্লাহু আকবার। 6 মাসের ভিতরে রুটি খাওয়ানো শিখে ফেলাইছে, ভাত খাওয়া শিখে ফেলাইছে। 6 মাস পরে বাচ্চা কোলে নিয়ে নবীর দরবারে হাজির। আল্লাহু আকবার। এই বাচ্চার হাতে একটা চিরা রুটিও আছে, একটা তুন্দুল রুটি দিয়ে রাখছে, বাচ্চারা রুটি খায়। ইয়া রাসূলুল্লাহ, তাহিরনি মিনাজ জিনা, আমি জিনার অপরাধী, আমারে পবিত্র করেন। বাচ্চার সমস্যা হইতো না, সে এখন আর দুধ না খাইলেও বাঁচবে, সে রুটি খানা শিখছে। আল্লাহু আকবার। দেখেন, রুটি খাইতেছে, এটা দেখাইতেছে, আর বলতেছে সে রুটি খাওয়া শিখছে। এখন আমাকে জিনার থেকে পবিত্র করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাকি জীবন বাচ্চারে ফালবো কে? এ কানসারি ডাক দেখ, হুজুর, এই বাচ্চাকে আমি ফালবো, আমার কোনো বাচ্চা নাই, আমি নিঃসন্তান, এই বাচ্চাদের আমারে দিয়া দেন। নবী কইলেন, যাও, এই বাচ্চাটাকে একজনকে ফালক দিয়া। এবার আল্লাহ নবী বললেন, মহিলাকে ময়দানে নিয়ে যাও। এ বন্ধু, মহিলাটা হাসতে হাসতে ময়দানে যাইতেছে। আল্লাহু আকবার। তার উপরে বিচার কার্যকর করা হবে, পাথর মেরে সঙ্গে সার করে তার মারা হবে। হাসতে হাসতে সে ময়দানে যাচ্ছে। ওই নির্ধারিত জায়গা যেখানে বিচার কার্যকর করা হয়, যেখানে সঙ্গে সার করা হয়, ওই নির্ধারিত জায়গায় নিয়ে আমের গলার মধ্যে যখন কেপ পরাইছে, মুখের মধ্যে কেপ পরানোর পরে বলতেছে, হাত পা বাঁধতেছে। হাত বাঁধা লাগবে না, আমি এমনি রাজি আছি। কয় না, নিয়ম যেটা, হাত পা বেঁধে। যখন তার উপরে পাথর মারা শুরু হয়েছে, মহিলা কয় তাড়াতাড়ি মারেন, জলদি মারেন, আমি যদি পালায়া যায় আমারে পালায়া যাইতে দিয়েন না, আমি পালায়া যাইতে চাইলে পালায়া যাইতে দিয়েন না, আমারে মেরে ফেলবেন, আমার মৃত্যু ছাড়া আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। জোরে আল্লাহু আকবার। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, একটা সাহাবিয়ার, একটা মহিলা সাহাবীর ইমানের অবস্থা দেখেন। এরপরে তার দিকে সাহাবায়ে কেরাম আছে, পাথর মারতাছে, আল্লাহর নবী নিজে উপস্থিত। আল্লাহু আকবার। নবীজি
প্রথম পাথরটা মারছেন, সাহাবীরা মাঝখান থেকে পাথর মারতেছে, আর মাঝখানে কোমর পর্যন্ত এই মহিলাটাকে গাড়ায় রাখা হয়েছে। চারদিকে যখন পাথর মারা শুরু হয়েছে, ছোট ছোট পাথরগুলো মারতেছে, রক্ত আর খুন ছিটে পড়তেছে। আল্লাহু আকবার। আর মহিলা শুধু বলতেছে, আল্লাহ আমার তওবা তুমি কবুল করো, আল্লাহ তুমি আমার তওবা কবুল করো। ইতিমধ্যেই হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা হাজির হয়ে গেছে। খালিদ বিন ওলীদ কে, হুজুর এটা কি? আমি তো নতুন মুসলমান হইছি। কয় এটা ইসলামের বিচার। কয় কিসের বিচার? কয় জেনার বিচার। পাথর মারা। কয় হ তাই এক কান মার জুমনি, আমি একটা মারবনি। কয় মারো। হযরত খালিদ বিন ওলীদ বড় একটা পাথর নিয়ে টাস করে যখন মহিলার কল্লায় মারছে, কাল্লাটা দুই ফালটা হয়ে যায়। আল্লাহু আকবার। এই মহিলার মাথাটা ফাইটা যখন শীষ দিয়া রক্ত বের হয়, এক ফোঁটা রক্ত, মহিলার গায়ের রক্ত শীষ দিয়া যখন বের হইছে, খালেদের জামার মাঝে পড়ছে। হযরতে খালিদ বিন ওলীদের জামার মধ্যে যখন ওই জেনাকার মহিলার রক্ত ছিটা পড়ছে, খালিদ কয় সি 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 সি, নষ্ট মেয়ের রক্ত আমার গায়ে পড়ছে। এটা বলার সাথে সাথে আল্লাহ নবী কয়, খালিদ কতটা উড্রু কর, কতটা উড্রু কর, সি সি বললে কেন? এই মহিলা এমন তওবা করছে, তার তওবা যদি মদিনার 70 মাইল এলাকার মানুষকে বন্টন করে দেওয়া হয়, একজনের তওবায় গোটা মদিনাবাসীর গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, কি পরিমাণ ইমান থাকলে এটা তারা পারে, কি পরিমাণ ইমান থাকলে তারা পারে। আরো অনেক ঘটনাগুলো আছে তবুকের যুদ্ধে না যাওয়ার ঘটনা আছে বাজান। নিজেকে নিজের ফিলারে বাইতে রাখছে। আল্লাহ নবী তোর সাথে কোনো কথা নাই, তুই সালাম দিলে উত্তর দিব না, তুই উত্তর দিলে সালাম দিব না, তোর সাথে কোনো কেনা নাই, বেচা নাই, তোর বউ তোর সাথে কথা কওয়া মানা, তোর হুয়া তোর সাথে কথা কওয়া মানা। এত কিছু ব্যারিকেড দেওয়ার পরে কই, ইয়া রাসূলুল্লাহ আমার তওবা হবে নি। 50 দিন পরে তার জন্য তওবার আয়াত নাযিল হয়েছে, তারপরে ইসলাম ছাড়ে নাই। জোরে করে আল্লাহু আকবার। দুনিয়ায়ে সদাকত মে তেরে নাম রহেগা, সিদ্দিক তেরে নাম সে ইসলাম রহেগা, দুনিয়ায়ে শুজাআত মে তেরে নাম রহেগা, ফারুক তেরে नाम से इस्लाम रहेगा, दुनियाए सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरे नाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा। ज़ोरे गुन मरहबा। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ালাউ কানা আবদান হাবশিয়া, যদি হাবশি গোলাম হয় আমার সাহাবী, দায়িত্ব নিয়ে কাজ করে, তাকেও তোমাকে মানতে হবে। কথা কোন ঠিক কি না? এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, সাহাবী কাকে বলে? মান লাকিয়ান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমান ওয়া মাতা আলা ইসলামিহি, এটাই সাহাবীর প্রজ্ঞা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী কাকে বলে? মান লাকিয়ান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমান, যে ব্যক্তি নবীর সাথে ইসলাম নিয়ে সাক্ষাৎ করেছে, ঈমান নিয়ে সাক্ষাৎ করেছে, ও মাতা আলা ইসলামিহি, এবং ইসলাম অবস্থা মারা গেছে, তাকে বলে সাহাবী। ওই সাহাবীর পায়ের জুতার তলের বালি আর তোমার সারা জীবনের আমল সমান হবে না। কথা কোন ঠিক কি না? এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আকিদার ইমাম, আকিদার বড় ইমাম লিখেছেন, মা আমানা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাল্লাম ইউকির আসহাবাহু, যে ব্যক্তি রাসূলের সাহাবীদেরকে ওয়াকার করে নাই, ইজ্জত করে নাই, সম্মান করে নাই, এরা মা আমানা বিন নবী, এরা আখিরি নবীর ভিতরে ঈমানই আনে নাই। এই ব্যক্তি নবীজির উম্মতেই নয়, যে ব্যক্তি নবীর সাহাবীকে সম্মান করে না। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, সারা জীবন গুনাহ কাটাইলাম, অথচ আমাদের মতো নাপাক। আল্লাহু আকবার। পয়গম্বরের সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করি। আল্লাহু আকবার। আমাদের মুহাদ্দিস হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়া
গালে আডে দেনা কথা। ও ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই লে কাল বাজুর নাস কইছে আল্লাহু আকবার। মুহাদ্দিস রহমতুল্লাহ আলাই, মুহাদ্দিস হুজুর রহমতুল্লাহ কত ও ইমাম বুখারী গালে আডে देना होता। आप अपने मकाम में बहुत आला और बाला है बाला, लेकिन इमामुल आजम, इमामुल हुमाम, इमाम आजम सिराजुल उम्मा, इमाम अबू हनीफा रहमतुल्लाह के सामने आप तिफले मक्तबे जरा अल्लाह पाक एडो क्या करे हुजूर কই। আজকে আমাদেরও পরিতাপ আর আফসোস, কিছু নাখান্দা দাড়ি কাটন্যা দাড়ি সাজন্যা ফাসিক আল্লাহর হাবিবের সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করে, কথা ঠিক কিনা? এটা কোনোদিন মেনে নেওয়া যাবে না, মেনে নেওয়া সম্ভব নয়। উলামায়ে দেওবন্দ, উলামায়ে আটাদারি, উলামায়ে কওমি বেঁচে থাকতে সাহাবীদের বদনাম করে সামনের থেকে অক্ষত ফেরত যাইতে পারিবা না, কথা ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। আল্লাহ মঞ্জুর করে, জোরে করে আমিন। আমাদেরকে সাহাবায়ে কেরামের ইজ্জত ওকার বজায় রেখে জিন্দেগি বসর করার তৌফিক দান, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আসতেছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু কইতে একটা নাত দিলে দিয়ে চলে আসবো, এটা নাত দিলে চলে আসবো ইনশাআল্লাহ। আল আমিন শিক্ষা কমপ্লেক্স, এটা আল আমিন ফাউন্ডেশনের পক্ষ থেকে পরিচালনা করা হয়। আবাসিক অনাবাসিক ডে কেয়ার শিক্ষা পরিবার আল আমিন শিক্ষা কমপ্লেক্সের পক্ষ থেকে 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। আপনারা 32 ডিসেম্বর 6 তারিখ থেকে শুরু হয়েছে, জানুয়ারির 5 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা বিস্তারিত জেনে আমাদের বাচ্চাদেরকে এই আল আমিন ফাউন্ডেশন দ্বারা পরিচালিত শিক্ষা পরিবারে আপনাদের বাচ্চাদেরকে সুশিক্ষা দেওয়ার জন্য আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল। আল্লাহ তাআলা আমাদের বাচ্চাদেরকে সুশিক্ষা শিক্ষিত করে সাহাবায়ে কেরামের আদর্শে আমাদেরকে লালিত করে বড় বানিয়ে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।